সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো এর মধ্যে কী কী আছে প্রথমেই বলে দিয়েছো। এটা হচ্ছে আলু, আলু কুচি করে রেখেছি লম্বা লম্বা করে, আর এটা হচ্ছে গাজর কুচি, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি কুচি আছে, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো চলো এটা একটা দুর্দান্ত রেসিপি রান্না করব, তো তোমরা দেখতে থাকো। চলো আমি এই রান্নাটা চটপট করে নিই, খুব অল্প সময়ের মধ্যে আমি রান্নাটা। বন্ধুরা গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর দেখো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো আমি কি কি নিয়েছি প্রথমে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে দেখো আলু নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজকলি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি। তো এখানে দেখো আমি সমস্ত কিছু উপকরণ আমি কেটে ধুয়ে একেবারে রেডি করে নিয়েছি। তো এটা আলুটা দেখো বেশ লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে এটা দেখতে পাচ্ছ গাজরটাও আমি কেটে নিয়েছি, আর এতে পেঁয়াজকলিটাও, আর পেঁয়াজটাও কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটা মানে কাঁচা লঙ্কার মধ্যে দু রকম আছে, লাল লঙ্কাও আর কাঁচা লঙ্কাও আছে দেখতে পাচ্ছ। তারপরে তোমরা দেখো মানে আমি এটা কি রান্না করতে চলেছি, মানে রেসিপিটার নাম কি দিতে চলেছি তোমরা অবশ্যই জানবে। তো প্রথমে বলে দিই আর আমি কি কি দিচ্ছি। তো এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর কালো জিরে নিয়েছি, তেজপাতা নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি। তো রেসিপিটা তোমরা অবশ্যই জানতে পারবে ভিডিওর মাধ্যমেই, আমি বলে দেবো। তো চলো প্রথমে আমি রান্নাটা স্টার্ট করব। তো দেখো প্রথমে গ্যাসটা আমি ধরিয়ে নিয়ে দেখো কড়াটা আমি বসিয়ে দিলাম। কড়াটা যেহেতু একটু ভালো করে গরম হতে দেবো, কারণ হচ্ছে দেখো কড়াটায় না চারদিকে জল লেগে আছে, আর গরম হয়ে গেলে এই জলটা পুরোটাই শুকিয়ে যাবে, তাহলে ভাববো যে কড়াটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। আর জলের মধ্যে তেলটা দিলে না তেলটা অনেক ফোটে আর কি, ছিটকে এদিক ওদিক লাগে। তো দেখো আমার পুরোপুরি কড়াটা আমার গরম হয়ে গেছে। তারপরে দেখো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, খুব একটা তেল ব্যবহার হবে না এই রান্নাতে, খুব সামান্যই তেল লাগবে। তো তারপর দেখো দুটো আমি তেজপাতা দিয়ে দিয়েছি, তারপর কালো জিরে দিয়েছি, দুটো শুকনো লঙ্কাও আমি ফোড়নে দিয়ে দেবো। তো এটাকে আমি একটু বেশ একটু লাল লাল হবে লঙ্কাটা, মানে একটু পোড়া পোড়া ভাব রাখতে চাইছি আমি। তো দেখো এটা বেশ নাড়াচাড়া আমি করে নিলাম। তারপরে এর মধ্যে আমি দেখো আমি দেখাচ্ছি তোমাদের, এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর যে লঙ্কা, তো প্রথমেই আমি দিয়ে দেবো লঙ্কাটা। তো দেখো লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি, দু রকম লঙ্কা দেখতেই পাচ্ছ। তো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো একে একে আমি পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করতে চাইছি, একটু লালচে লালচে, আর দেখতে খুব সুন্দর লাগছে। দেখো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে, তো প্রথমে দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে আলুগুলো একটু বড় বড় সাইজে রেখেছি কেটে। তো প্রথমে আমি আলুগুলোই দিয়ে দেবো, যাতে আলুগুলো একটু ভাজার পর আমি বাকি সবজিগুলো দেবো। তো দেখো আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো খানিকক্ষণ ভাজা হওয়ার পর মানে একটু ভাজতে দেবো আর কি। তো চলো আমি একটু নাড়াচাড়া করে নিই বেশ ভালো করে, তারপরে আমি কি দিচ্ছি দেখতে থাকো তোমরা। তো দেখো আলুগুলো বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি চলো গাজরটা দেবো। তো গাজরটা আমি ওই আলুর মতনই আমি কেটে নিয়েছি। তো এরপরে আমি গাজরগুলো দিয়ে দেবো। আমি সব সবজিগুলো কিন্তু একসঙ্গে দিচ্ছি না, প্রথমে আলুটা দিলাম, আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি গাজরগুলো দিচ্ছি। গাজরগুলোও খানিকক্ষণ ভাজা হওয়ার পর ভেজে নেবো। আলু আর গাজরটা আমি প্রথমে ভেজে নিচ্ছি, বেশ ভালো করে ভেজে নেবো। আর আমি এখন নুন হলুদটা দেবো না। তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেঁয়াজকলি। তো পেঁয়াজকলিটা চলো আমি পেঁয়াজকলিটাও দিয়ে দিই। তো পেঁয়াজকলিটা আমি চলো আমি অল্প অল্প করেই দেবো, খুব একটা বেশি দিচ্ছি না। তো পেঁয়াজকলিটা দেওয়ার পর আমি চলো নাড়াচাড়া করে নেব। আর শুকনো লঙ্কাগুলো দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে দেখতে। তো দেখো এই যে পেঁয়াজকলিগুলো আমি দিয়ে দিয়েছি। তো আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তো সব রকম মানে সবজিগুলো একসঙ্গে যাতে মিশে যায়, তো আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, রান্না করছি। তারপরে আমি এটাকে ভাবছি যে একটু চাপা দিয়ে রান্নাটা করব, যাতে খুব ভালোভাবে সেদ্ধটা হয়ে যায়। তো আমি এটাকে প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো দেখতে পাচ্ছ মানে অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করবে যাতে তলাটায় না বসে যায়। আর তারপরে আমি দেখো কি দিয়ে দিচ্ছি, এখানে দেখো হলুদ দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ নুন। তো প্রথমে আমি নুনটাই ব্যবহার করব।
তো অনেকক্ষণ নাড়ার পর দেখো আমি নুনটাকেও দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ অনুযায়ী। অনেকে তো নুন একটু বেশি খায়, অনেকে কম খায়, তো আমি মানে যতটা দরকার সেরকমই দিয়েছি। তো দেখো নুনটা দেওয়ার পর বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি হলুদটাও দিয়ে দেবো। তো দেখো এই যে হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা একটু কমই লাগবে, খুব একটা বেশি লাগবে না। তো দেখো হলুদটাও আমি দিয়ে দিলাম। তো দেখো আমি হলুদটাও দিয়ে দিয়েছি, নুন হলুদ একদম মিলে মিশে গেছে। তো আমি বেশ ভালোভাবে এটাকে নাড়িয়ে পুরো একবার নুন হলুদটা যাতে বেশ ভালোভাবে মিশে যায়, তো এটাকে নাড়াচাড়া আমি বেশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপর আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো। তো চলো একটু আমি চাপা দিয়ে দিই। তো এটা কিছুক্ষণ থাক চাপা দেওয়া, যাতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যায়। তো দেখো আমার মোটামুটি আমি রেখে দিয়েছিলাম অনেকক্ষণই। তো দেখো চলো দেখো এগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরেকটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো তারপরে এর সঙ্গে আমি চিনি অ্যাড করব। মানে অনেকে চিনি পছন্দ করে, অনেকে করে না মিষ্টি জিনিসটা। তো আমি বেশ দিচ্ছি, কারণ হচ্ছে পেঁয়াজকলিটাও একটু মিষ্টি মিষ্টি ভাব আর গাজরটাও একটু মিষ্টি ভাব, তো মিষ্টি একটু সামান্যই দিচ্ছি। তো দেখো আমি চিনিটা দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে আবার একটু সামান্য চাপা দিয়ে দেবো। তো দেখো চাপা দেওয়া হয়ে গেছে। তারপর আমি খুলে নিয়ে দেখো সবজিটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এটাকে নামিয়ে নেবো। তো আমার দেখছি মোটামুটি আমার সব আলুটা সেদ্ধ হয়ে গেছে, গাজরটা হয়ে গেছে। তো দেখো এই যে আমি একদম ঢেলে নিয়েছি, গরম গরম তো দেখতে পাচ্ছ। তো এখনও পর্যন্ত সেই গরম ভাবটাই বেরোচ্ছে। তো তোমরাও তো বাড়িতে চাইলে এরকম ধরনের চটপটা একটা রেসিপি রান্না করতে পারো। তো এই রেসিপিটার নাম হচ্ছে, এই রেসিপিটার আমি একটা নতুনত্ব নাম দিয়েছি আগাপি। আগাপি রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, সব রকম সবজিগুলো মিক্স একদম, মানে কি বলবো। তো আগাপিটা খেয়েও নিশ্চয়ই খুব ভালো হবে। তো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।